আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা কুশি কাটার কাজে একেবারেই নতুন এবং নতুন করে অর্থাৎ শুরু থেকে কুশি কাটার কাজ শিখতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। নতুনরা যাতে এই কাজটা খুবই ভালোভাবে বুঝতে পারে, তাই আমি কুশি কাটার এই কাজগুলোকে কয়েকটি ভাগে ভাগ করেছি। আমি আশাবাদী যারা এই প্রত্যেকটি পর্ব দেখবে তারা অবশ্যই কুশি কাটার কাজ আয়ত্ত করতে পারবে। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওতে আমি অনেকগুলো টিপস শেয়ার করেছি। আজকে কাজ করার জন্য আমি উলের সুতা নিয়েছি এবং এই উলের সুতার সাথে আমি 3 মিলিমিটারের ক্রোশে হুক নিয়েছি। এখানে 3.5 অথবা 4 মিলিমিটারের ক্রোশে হুক দিয়েও কাজ করা যাবে। প্রথমে আমরা স্লিপ নট করে নেব। স্লিপ নট করা খুবই সহজ। এখানে আমরা সুতার একটা দিক যে পাশটা খোলা রয়েছে সেই পাশটাকে এভাবে করে রাউন্ড করে নেব এবং এইখানে যে সুতাটা রয়েছে এই সুতাটাকে সেই রাউন্ডে নিচের দিকে দিয়ে এইভাবে করে আস্তে করে টান দিয়ে নিব। এই তো আমাদের স্লিপ নট হয়ে গেল। খুবই সহজ, তাই না? আপনাদের সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমাদের এরকম করে গোল করে নিতে হবে সুতাটাকে, তারপর আমাদের ডান পাশের সুতাটাকে এই রাউন্ডের ভিতর দিয়ে এইভাবে করে টান দিয়ে নিয়ে আসতে হবে। এভাবেই করে আমাদের স্লিপ নট করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের চেন করা শেখাবো। চেন করার জন্য প্রথমে আপনাদের সুতার কিছুটা অংশ এভাবে করে আঙুলে পেঁচিয়ে নিতে হবে। শুরুতে এভাবে আঙুলে পেঁচিয়ে নিলেই আপনাদের সুবিধা হবে। এইভাবে স্লিপ নটের প্রায় কাছাকাছি আমাদের আঙুলে সুতা পেঁচিয়ে নিতে হবে। এখন এই স্লিপ নটের ভেতরে আমাদের হুকটাকে প্রবেশ করাতে হবে। এখন খেয়াল করে দেখুন, এইখানে নিচে যে সুতাটা রয়েছে অর্থাৎ লেজটা, এই লেজের এখানে আমরা এই 2 আঙ্গুল দিয়ে ধরবো, অর্থাৎ মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিয়ে ধরবো। তারপরে লুপটাকে টান দিয়ে একটু ছোট করে নিব। লুপটা এমন অবস্থাতে থাকবে যাতে এর ভেতর দিয়ে সহজেই আমাদের হুকটাকে প্রবেশ করানো যায় এবং বের করা যায়। লুপটা অনেক বড় হওয়া যাবে না, আবার একেবারে ছোট হওয়া যাবে না। এখন আমরা চেন করব। চেন করার সময় আমাদের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি দিয়ে এভাবে করে স্লিপ নটের উপরে ধরে নিতে হবে, অর্থাৎ যেখানে গিঁটটা রয়েছে সেখানে ধরে নিতে হবে এবং হুকের মাথাটা আমাদের হাতের বাম দিকে রাখতে হবে। তারপরে হুকটাকে সুতার নিচ দিক থেকে নিয়ে এভাবে একটি প্যাচ দিয়ে আংটার সাহায্যে এইভাবে সুতাটাকে টান দিয়ে নিয়ে আসতে হবে। যখন আমরা টান দিব তখন আমাদের বাম হাতের যে তর্জনী আঙুলি সেটাকে একটু লুজ করে দিতে হবে যাতে করে সুতাটা লুজ হয়ে থাকে। ভিডিওতে খেয়াল করে দেখুন, তর্জনী আঙুলটা কিন্তু আমি একটু ঝুঁকিয়ে দিচ্ছি এবং এভাবে করে সুতাটাকে লুজ করে পূর্বের লুপের ভিতর দিয়ে আরেকটি লুপ নিয়ে আসব। একটি চেন করা হয়ে গেল। আমি আবার আপনাদের একটি চেন করে দেখাচ্ছি। এই চেনটা আমি একটু খুলে আপনাদের আবার করে দেখাচ্ছি। লুপের ভিতরে হুকটাকে প্রবেশ করিয়ে হুকের মাথাটা আমাদের হাতের বাম দিকে রাখবো, অর্থাৎ যেখানে সুতাটা রয়েছে সেই দিকে হুকের মাথাটা রাখবো। তারপরে হুকটাকে এভাবে বাম দিক থেকে ডান দিকে সুতার নিচ দিয়ে এনে, ডান দিক থেকে বাম দিকে এভাবে করা যাবে না, আমাদের বাম দিক থেকে ডান দিকে এভাবে করে সুতার নিচ দিক দিয়ে দিয়ে সুতাটাকে আংটার মধ্যে পেঁচিয়ে এভাবে করে টান দিতে হবে এবং যখন আমরা সুতাটাকে আংটার সাহায্যে টান দিব তখন এই তর্জনী আঙুলের সুতাটাকে একটু লুজ করে দিব, তারপরে এভাবে লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। আমি অনেককে কুশি কাটার কাজ শেখাতে গিয়ে যে সকল সমস্যা দেখেছি তাদের মাঝে আমি সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করতে চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকারে আসবে। আবার একটি চেন করে নিচ্ছি, খেয়াল করে দেখুন। হুকটাকে এইভাবে করে সুতার নিচ দিয়ে পেঁচিয়ে আংটার সাহায্যে সুতাটাকে এইভাবে লুপের ভিতর দিয়ে নিয়ে আসব এবং সুতাটাকে একটু লুজ করে দিতে হবে যাতে সহজে নিয়ে আসতে পারি। প্রত্যেকটি চেন করা হলে আমরা মধ্যমা আঙুল এবং বৃদ্ধা আঙুল দিয়ে সেই চেনের উপরে এভাবে করে চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এবং এইখানে যে লুপ রয়েছে সেই লুপটার কন্ট্রোল আমরা বাম হাতের তর্জনী আঙুল দিয়ে করতে পারবো। এখানে যে সুতাটা রয়েছে সেই সুতাটাকে এভাবে করে টাইট করা যাবে না, টাইট করলে আবার এরকম লুজ করাও যাবে না। আমাদের একটা মিডিয়াম পর্যায়ে এই লুপটাকে রাখতে হবে এবং এই তর্জনী আঙুল দিয়ে আমাদের কন্ট্রোল করতে হবে এই লুপটাকে। এখন মধ্যমা এবং বৃদ্ধা আঙুল দিয়ে সেকেন্ড চেনের উপরে চাপ দিয়ে ধরে পরবর্তী চেনটা করব।
পরবর্তী চেনটা আমরা একইভাবে করে নিব। আপনারা কি খেয়াল করে দেখতে পাচ্ছেন, আমি যখন চেন করছি আমি কিন্তু বাম হাতে যে তর্জনী আঙুলটা রয়েছে সেই আঙুলটাকে কিন্তু একটু লুজ করে দেই। যদি খেয়াল না করে থাকেন তাহলে আবার একটু চেন করছি, আবার একটু খেয়াল করে দেখুন। এভাবে করে হুকটাকে পেঁচিয়ে নিয়ে সুতাটাকে যখন টান দিচ্ছি তখন কিন্তু এই যে আমার তর্জনী আঙুলের সুতাটাকে একটু লুজ করে দিয়েছি। এখন দেখুন, তর্জনী আঙুলের সুতাটাকে যদি আমরা টাইট করে রাখি তাহলে কি হবে। যদি আমরা সুতাটাকে টাইট করে রাখি তাহলে হুকের মধ্যে সুতাটা ভালো করে পেঁচাবে না এবং এখানে চেন করতে অসুবিধা হবে। আর যদি আমরা এরকম লুজ করে দেই এবং আঙুলটাকে একটু নিচু করে সুতাটাকে লুজ করে দেওয়ার পরে আমাদের সুন্দর করে চেনটা হয়ে আসবে। এভাবে করেই কিন্তু আমাদের চেন করে নিতে হবে। এভাবে করে আমাদের চেন করলে একেবারে পারফেক্ট হবে। প্রত্যেকবার চেন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকবার যাতে আমরা সমান সমান লুপ ব্যবহার করি। যদি চেনগুলো সমান সমান না হয় তাহলে দেখতে কিন্তু খারাপ লাগবে। এভাবে চেন করতে করতে কিন্তু একটা সময় আমাদের হাতের যে সুতাটা পেঁচানো আছে সেই সুতাটা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসবে। তখন আমাদের কিন্তু আঙুল থেকে সুতাটা একটু ছেড়ে দিতে হবে। এতক্ষণ আমি যতগুলো টিপস শেয়ার করলাম এই সবগুলো টিপস মাথায় রেখে আপনি যদি চেন করেন তাহলে আপনার চেনটা একেবারে পারফেক্ট হবে। কাজ শেখার শুরুর দিকে আপনাদের চেন করতে একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে যখন আপনাদের হাতে আয়ত্তে এসে পড়বে তখন কিন্তু আপনারা খুব দ্রুত চেন করতে পারবেন। এভাবে করে আমাদের চেন করে নিতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।